Welcome Mayapur Dhama and make parikrama. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা সিগনেচার। তো তোমরা হয়তো বা ভাবছো এতদিন পর মানে কিভাবে আমি আবার তোমাদের সামনে এলাম। তো হ্যাঁ, মিডলে আমি অসুস্থ ছিলাম অনেক কারণে আর তোমাদের সাথে দেখা হয়নি। তো তোমরা হয়তো বা ভাবছো আমি কোথায় আছি। এখন আমি আছি আমার কলেজে, কলকাতায় আছি, শ্রীনগর। তো আজকে আমার লাস্ট ডে আমার হোস্টেলে। তো এখান থেকে আমি বেরিয়ে আমরা সব ফ্রেন্ডসরা মিলে ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে একবার মায়াপুর ধাম একবার ঘুরে আসি গিয়ে। তো যার জন্য আমাদের হঠাৎ প্ল্যান হলো যে না, যাই গিয়ে শ্রীকৃষ্ণের একটা মানে দর্শন করে আসি। অনেক ভাগ্যের ব্যাপার মায়াপুর যাওয়াটা, তো সেই সৌভাগ্য আমাদের হলো। তো এই যে আমাদের এখন যাওয়ার পথে, সত্যি কথা বলতে কৃষ্ণনগর জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। আর এই যে জায়গাটা, এটাকে বলে জলঙ্গি নদী, যা নাকি তোমরা হয়তো অনেকেই জানো যে গঙ্গার সাথে নবদ্বীপে যেই মানে নদীটার মিলন ঘটেছিল সেটা হলো এই নদীটা। তো এটা আমাদের মায়াপুর যাওয়ার পথেই পড়ে। তো দেখতে থাকো, আর আবার যাওয়ার পর দেখাবো তোমাদের সাথে, পুরোটা শেয়ার করবো। তো চোখ রাখো আমার ভিডিওতে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি মায়াপুর ধাম, আমরা সব ফ্রেন্ডসরা মিলে। তো এখন বাজে সকাল 9:10। আমরা অলরেডি পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আমাদের কলেজ থেকে এই যে মায়াপুর ধাম জায়গাটা খুব বেশি একটা দূরে নয়, তোমরা দেখতেই পেরেছো, টোটো দিয়ে আমরা চলে এসেছি। তো আজকের দিনটা আমরা থাকবো 2 দিন, থেকে তারপর রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু আমরা এখানে থাকছি রাতের বেলায়, মানে তো স্টে করছি, তো এখানে আগের থেকে বুকিং করতে হয়। তো আমাদের যে বুকিংটা হলো সেটা হলো গীতা ভবন। তো যাওয়ার পথে একজন প্রভুজির সাথে দেখা, আর তিনি তোমাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চায়। আমি ওনাকে বললাম যে তোমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তো দেখতে থাকো। I say Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Welcome Mayapur Dhama and make parikrama. Ranitai Jai Gaura. তো এই যে আমরা আবার ভেতর থেকে অনেকটা পথ যেতে হচ্ছিল। আর এই যে এখানে অনেক সুন্দর ফুলের বাগান করে রেখেছে, আর এই যে এই মন্দিরটার কনস্ট্রাকশন হচ্ছে। তো চলো আমার সাথে। আর যাওয়ার পথে আমরা যে প্রভুজির সাথে কন্ট্যাক্ট করে এখানে এসেছিলাম, প্রভুজির জন্য ওয়েট করছিলাম। আর এত ঠান্ডা ছিল জায়গাটা, মানে খুব ঠান্ডা। তোমরা যদি ঠান্ডার সময় যদি মানে ডিসেম্বরে যদি তোমরা মায়াপুর ধাম আসো, তাহলে একদম প্রপার তোমরা শীতের সব কিছু নিয়ে আসবে, কারণ এখানে এত ঠান্ডা গঙ্গা আছে, তাই তোমাদের অসুবিধে হতে পারে। কিন্তু ভেতরে গীতা ভবনে আমরা স্টে করেছিলাম, সত্যি বলতে একদম অসুবিধা হয়নি। জায়গাটা খুবই ক্লিন, একদম মানে খুবই ভালো একটা জায়গা। আর তোমাদের একদম মন শান্ত করার জন্য, তোমাদের পিস মাইন্ডে থাকার জন্য পারফেক্ট একটা জায়গা। তো অবশ্যই ভিজিট করবে। এই যে গীতা ভবন, দেখতে পেরেছো যে এত সুন্দর একটা ফুলের বাগান করে রেখেছে, সবসময় সবাই সবাইকে সম্মান করে কথা বলছে। তো খুবই ভালো একটা জায়গা, তোমরা মাস্ট আসবে, ভিজিট করবে। তো এই যে আমরা এখন চেক ইন করে নিচ্ছি। আর আমাদের যে ফ্লোরটা ছিল সেটা হলো 5th ফ্লোর। 5th ফ্লোরের 1131 রুমটাতে আমরা ছিলাম। এই যে 2টো রুম নিতে হয়েছে। সত্যি বলতে আমরা 4জন একটা রুমে থেকেছিলাম, 2টো রুম লেগেছে। কিন্তু সত্যি বলতে 6জন তোমরা আরামসে থাকতে পারবে, একদম কোনো প্রবলেম ছাড়া। 4টে বিছানা করা আছে, কিন্তু 2টো এক্সট্রাও দেওয়া আছে, সব কিছু পিলো আছে, ব্ল্যাঙ্কেট আছে, তো তোমাদের কোনো প্রবলেম হবে না। তা আমরা তো নতুন, মানে ফার্স্ট টাইম আমরা স্টে করছি, তাই বুঝতে পারিনি, নয়তো বা আমরা একই রুমে সবাই থাকতে পারতাম, কোনো অসুবিধা হওয়ার কারণ ছিল না। আর এই যে রুমটা এখন একটু তোমরা ভালো করে দেখে নাও যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা ভালো। তো দেখতে থাকো।
তো রুমে আমাদের সব জিনিসপত্র রাখার পর সত্যি বলতে সকালে তো কিছু খাওয়া হয়নি, তো তার জন্য আমরা এখানে একটু ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। তো মন্দিরের মানে গেটের বাইরেই অপোজিট সাইডে অনেকগুলো দোকান পাওয়া যাবে যেখানে ভেজ সব কিছু। কৃষ্ণনগরের মানে মায়াপুরের যে একটা এরিয়া আছে, এরিয়াটার ভেতরে তোমরা নন ভেজ খুব বেশি একটা পাবে না, সব ভেজ পাবে, কিন্তু এখানে এসে তোমাদের নন ভেজ মানে থেকে ভেজটাই তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। তো যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ভালোই লেগেছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করার পর রুমে এসে আমরা এখানে স্নান টান করে নিয়েছি, আর এখন আমরা রেডি হব, কারণ আমাদের মন্দিরে ঠাকুর দর্শন করতে হবে, দুপুরের আরতিটা দেখব, দেন আমরা ভোগ প্রসাদ খাবো। হ্যাঁ, তো দেখতে থাকো। এগুলি তোলো, পরে লিপস্টিকটা আমি দিব। ওকে, এটা ओके सीरियसली गौर से देखिए, गौर से देखिए इसको गौर से देखिए। आपके पास ये थोड़ी ना है हो। शुगर का लाइनर, लिप लाइनर देखिए। हमारी दीदी बहुत ही बॉर्लुक्स है हम सब शुगर का और यूज ये करते है हैं। मेरी सुहाग की निशानी। ये है सुहाग की निशानी। ये भी ये है सेकंड दीपंकर दा। छोटे वाला। ये है जादू का पिटारा जिसमें से बहुत सारा चीज़ निकलता है। छुरी भी है सेफ्टी के लिए। हटो पहले हम्म, खुल दो ना सीधा। इसे कहते हैं जुगाड़। বেশি বোঝা যায়? ना ना হ্যাঁ, হালকা হালকা বোঝা যাচ্ছে। हम्म, এবার আইলাইনারটা দেব। এই যে এটা আমার না, ঠিক আছে? আমার ড্রেসটা কি আমার বেশি টাইট লাগছে না ঠিক আছে? ठीक है। তাহলে কয়েকদিন পরে আচ্ছা, আমার আইলাইনারটা ঠিক আছে রে? হ্যাঁ रेडी हो गई ना, देखो। ना लगबो लेकिन मैं पैसे लूंगी। बुढ़ी बुढ़ी साइमोनेर मतो सिंचेनेर। मैं हेल्प करूंगी लेकिन मैं पैसे लूंगा। এমনি কর। আর দে সবাই মিলে দিতে দুধ। हेलो तोरा की कारबार करतेছ? তো উড়ে না উড়াই না। ওটা না তো আচ্ছা আমি নেব না। সাইডটা ঘুমোতে রেখেছে তো। ঠিক আছে, ওটা দিছো? কম করে বেশি উঠো না। আমার কাছে লাগে না তো যাইবো একটু করে কিন্তু। তো সিক্রেট রে। ও তুমি 500 রাজি বলে দিচ্ছ কথা। না দেখা। এই আমি রেডি। তো রেডি হওয়ার পর আমরা এখন বেরোবো। তো সবাই মিলে এখন আমরা প্রথমে চলে গেছি
প্রভুজির মন্দিরে, মানে শ্রীকৃষ্ণ মন্দিরে, কিন্তু সত্যি বলতে ভেতরে তোমাদের দেখাতে পারবো না, কারণ এখানে মোবাইল অ্যালাউড না। তো আমরা দর্শন করে আসার পর এখানে আমরা টিকিট করে নিলাম। এখন আমরা মানে মহাপ্রসাদের মানে ভোগটা খাবো। তো এই দেখছো যে এখানে সবাইকে বসে খাওয়ার একটা মানে চল আছে, এখনো অবধি এত মানুষকে একসাথে বসে খাওয়ানোর একটা রীতি আছে এখানে। আর সত্যি বলতে ভোগের প্রসাদ এতটা দারুণ ছিল, জাস্ট আনবিলিভেবল। তো আমরা এখানে বসে গেছি খাওয়ার জন্য, তো দেখতে থাকো। তো আমাদের এখানে দুপুরের প্রসাদ খাওয়ার কমপ্লিট। তো এখন আমরা অ্যাকচুয়ালি এখানে খাওয়ার পর নিজের যে থালাটা ওটা নিজেরই পরিষ্কার করতে হয়। তো আমরা সবাই এখানে নিজের থালাটা উঠিয়ে নিয়ে দেন ভাতটা ধুয়ে বাইরে এসেছি। জাস্ট দেখো যে কতটা ভিড় দুপুরবেলায়, শুধু একমাত্র মানে মহাপ্রসাদের মানে ভোগটা খাওয়ার জন্য সবাই মানে পাগল। দেন আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু সাইট সিইং করছিলাম। অ্যাকচুয়ালি এখানে অনেক দোকান টোকান ছিল, আর গোপী ড্রেস, এখানে সবাই ট্রেডিশনাল শাড়ি স্কার্ট এসব পরে। তো আমরা এখানে ঘোরাফেরা করার পর রুমে চলে এসেছি দুপুরে, মানে বিকাল টাইমটাতে একটু রেস্ট করব, দেন রাতে আবার বেরোবো। তো এই ভিডিওটার পার্ট 2 আছে, যা নাকি তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে শেয়ার করবো। তো আজকের জন্য এইটুকুই, টাটা।